আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা অধ্যায় 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে কথাবার্তা বলবো। তো এটা আসলে শিক্ষার্থীদের কাছে, প্রত্যেকটি স্টুডেন্টদের কাছে খুবই কমপ্লিকেটেড একটা টপিক, এবং এই টপিকটা ক্লিয়ার থাকে না, যার কারণে পরীক্ষার সময় তারা বিভিন্ন মার প্যাচে পড়ে। তো আজকে আমি ডাটা ট্রান্সমিশন মেথডটা ডিটেলসে দেখানোর চেষ্টা করবো স্যার। ওকে, আমরা শুরু করছি। ডাটা ট্রান্সমিশন মেথড। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। ওকে, তো আমরা এই যে ডাটা ট্রান্সমিশন মেথডের কথা বলতেছি, হোয়াট ইজ ডাটা ট্রান্সমিশন মেথড? স্যার, এই কোশ্চেনটা যখনই কাউকে জিজ্ঞেস করা হয়, আসলে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, এটার অ্যান্সারটা কে দিবে। ডাটা ট্রান্সমিশন মেথডের কথা যদি বলতে চাই, তাহলে আমাদের এখানে ফার্স্টে বলতে হবে যে ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য আমাদের ফার্স্টে সেন্ডার এবং ডেস্টিনেশন থাকতে হবে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। অর্থাৎ আপনার যদি দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন হইতে হয়, অর্থাৎ যদি ডাটা ট্রান্সমিশন হইতে হয়, ডাটা ট্রান্সমিশন যদি মানে করতে হয়, তাহলে আপনার ফার্স্ট অফ অল একজন কি থাকতে হবে, সেন্ডার থাকতে হবে, একটা রিসিভার থাকতে হবে, এবং সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন করার কিছু কি আছে, রুলস আছে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন ডাটা ট্রান্সমিশন রুলস আছে। এই ডাটা ট্রান্সমিশন রুলসটাকে মূলত বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে, বা সোর্স, আমি যদি কথাটাকে এভাবে বলি, এখানে রিসিভারটা বাদ দিয়ে আমি যদি ডেস্টিনেশন বলি, তাহলে জিনিসটা অ্যাকুরেট হয়। ডেস্টিনেশন, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে, মানে সেন্ডার এবং ডেস্টিনেশনের মধ্যে, এটাকে আমি সোর্স না বলে এটাকে সেন্ডার না বলে সোর্স বলি। এখন এখানে যে সোর্সের কথা বলতেছি, সোর্স লাইক আপনার মোবাইল ফোন হইতে পারে, কম্পিউটার হইতে পারে, আপনার ল্যাপটপ হইতে পারে, এনিথিং হইতে পারে। এবং সোর্স এবং ডেস্টিনেশন মানে হচ্ছে ডিজিটাল ডিভাইস। এগুলা মেইনলি আমাদের কি, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, তো এই ডিজিটাল ডিভাইস গুলোর মধ্যে ডাটা কোন রুলস এর উপর বেস করে ট্রান্সমিশন হবে, অর্থাৎ
দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি বা রুলস থাকে, তাকেই মূলত স্যার বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। এবং এটা নিয়ে আমরা ফার্দার কথাবার্তা বলবো। এখন এই ডাটা ট্রান্সমিশন মেথডের কথা বলছি, এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে ডাটা ট্রান্সমিশন করার সময় দুইটা ডিভাইস কিভাবে কানেক্টেড হবে এবং তাদের মধ্যে ডাটার আদান প্রদান কেমনে হবে সেই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ দুইটা ডিভাইসের কানেক্টিভিটি এবং টাইম, যে তাদের টাইম কিভাবে হবে, কানেক্টেড কেমনে হবে, এবং কানেক্টেড হওয়ার মধ্যে তাদের মধ্যে কিভাবে করে বিট গুলো যাবে, একটা করে যাবে না ব্লক আকারে যাবে, এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে কি বলবো, ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে সম্পৃক্ত। স্যার আমি একটু অ্যাড করে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি একটু সবাইকে একটু অ্যাড করে নিই। আচ্ছা, এখন দেখেন তো, দুইটা ডিভাইসের মধ্যে আমরা যখন ডাটা ট্রান্সমিশন করব তখন তাদের মধ্যে কিছু রুলস বা পদ্ধতি থাকে যেটাকে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড বলি স্যার। ওকে, এখন এই জায়গায় আমাদের ফার্স্টে হচ্ছে স্যার সোর্স, এই জায়গায় আমাদের হচ্ছে ডেস্টিনেশন। কারণ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমরা যখন ডাটা ট্রান্সমিশন করব তখন এই যে বলছি কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, সেটাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ঠিক আছে, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ডাটা ট্রান্সমিশনের হ্যাঁ জি বলেন স্যার, কি কোনো কোশ্চেন সরি ছিল? স্যার, মাইক অন করা ছিল। সরি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই স্যার। ওকে, সরি স্যার, ভুলে মাইক অন করা ছিল। ও আচ্ছা, ডাটা ট্রান্সমিশন রুলস। এই যে ডাটা ট্রান্সমিশন রুলস এর কথা বলছি, এই রুলসটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। বিট সিঙ্ক্রোনাইজেশন। নাম্বার টু হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি, বিট সিঙ্ক্রোনাইজেশন। এই দুইটা হচ্ছে রুলস। অর্থাৎ কানেক্টিভিটি বলতে বুঝাইতেছে দুইটা ডিভাইস কিভাবে কানেক্টেড হবে, এবং বিট সিঙ্ক্রোনাইজেশন মানে হচ্ছে যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বিটটা কিভাবে ট্রান্সফার হবে, অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটার একটা প্রপার গাইডলাইন মূলত হচ্ছে এক ডিভাইস আরেক ডিভাইসের সাথে শেয়ার করবে। কথাটা খুবই কমপ্লিকেটেড, একটু বুঝাই বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি স্যার তো খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, ক্লাস 6 থেকে আমি হচ্ছে হলো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ এর স্টুডেন্ট ছিলাম, আমি হচ্ছে ক্লাস বাং দিতাম। তো আমি আসলে কাউকে এনকারেজ করতেছি না। টিফিন পিরিয়ডের পর আমরা হচ্ছে দৌড়ায় রাস্তা, মানে আমাদের যে একটা, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজে ছিলাম, তো আমাদের একটা বিশাল বড় ইয়ে ছিল, যে দেয়াল ছিল মাঠের কর্নারে, ওইটা দিয়ে আমরা পালায় যেতাম। তো এখন পালায় যাওয়ার সময় দেখা গেছে যে আমরা এই প্রান্ত থেকে ব্যাগ
আগে একজনকে উঠাই দিতাম, কারণ ব্যাগ নিয়ে তো আসলে দেয়াল টপকানো যাবে না। আমার এক ফ্রেন্ড ছিল, নাম নাইম। তো নাইম খুবই শুকনা পাতলা ছিল, তো খুব তাড়াতাড়ি দেয়াল মানে টপকাইতে পারতো, জাম্প করতে পারতো। তো ওকে ওই সাইডে পাঠাই দিতাম। তো আর এই সাইডে মনে করেন আমি দাঁড়ায় থাকতাম। তো আমাদের যে ব্যাগ থাকতো, সেই ব্যাগগুলো আমি হচ্ছে যে আমার থেকে দেয়ালের ওই প্রান্তে থাকা নাইমের কাছে হচ্ছে ট্রান্সফার করতাম। তো এখানে যদি চিন্তা করেন, আমি হচ্ছে সোর্স আর নাইম হচ্ছে ডেস্টিনেশন। তো এই সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমরা কি করব, ব্যাগ ট্রান্সফার করব। তো ব্যাগ হচ্ছে আমাদের ডাটা। তো এখন ব্যাগটা কি আমি ডিরেক্টলি মেলা মারবো নাইমকে কোনো কিছু না বলা ছাড়া? তো এটা যদি মেলা মারি, তখন দেখা গেছে যে ব্যাগটা হচ্ছে নাইম ধরতে পারবে না, কারো গায়ে পড়তেছে, বা আমার একটা কি লাগবে, একটা গাইডেন্স লাগবে, বা আমার একটা একনলেজমেন্ট লাগবে যে রাস্তা ক্লিয়ার আছে, ব্যাগটা থ্রো করা যাক। তো ওই প্রান্ত থেকে নাইম যখন বলতো যে দোস্ত তুই মার, তো এই যে দোস্ত যে বলতো, দোস্ত বলার মাধ্যমে আমি নাইমের সাথে কি হইতাম, কানেক্টেড হইতাম। এবং আমিও বলতাম যে মামা আমিও রেডি, নাইম বলতো আমিও রেডি। এই যে দুইজন একসাথে কি হচ্ছে, রেডি হচ্ছে। রেডি হওয়ার পর তারপরে আমি ব্যাগটা কি করতেছি, মেলা মারতেছি। তো এই যে রেডি হওয়ার মাধ্যমে আমরা দুইজন কি হয়েছি, কানেক্টেড হয়েছি। কানেক্টেড হওয়ার পর আমি ওকে বললাম যে মামা পাইছস? ও বলতেছে হ্যাঁ মামা আমি পাইছি। অর্থাৎ আমি তাকে যে ডাটাটা ডেলিভার করছি এবং সেই যে ডাটাটা বুঝা পাইছে, সে সেটার কি করছে, একটা ফিডব্যাক দিছে। দিস ইজ কল্ড বিট সিনক্রোনাইজেশন। অর্থাৎ আমি যে ডাটা পাঠাইতেছি, সেই ডাটাটা যার কাছে পাঠানো হচ্ছে, যে প্রাপক বা যে রিসিভার, সে ঠিকঠাক মতো পাইছে কিনা, সেটার একটা অ্যাকনলেজমেন্টকে মূলত স্যার বলা হয় বিট সিনক্রোনাইজেশন। যেমন নর্মাল ভাবে আপনি একটা জিনিস দেখেন, আপনি সারাদিন ইন্টারনেট কানেক্টিভিটির বাইরে থাকেন, কিন্তু বাসায় যখন ঢুকেন, ঢুকার সাথে সাথে আপনার যখন মোবাইল ফোনটা রাউটারের সাথে কানেক্টেড হয়, তখন আপনার মেসেঞ্জারে অটোমেটিক্যালি টিং 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 শব্দ করে আসতে থাকে, মেসেজগুলো কি করতে থাকে, আপডেট করতে থাকে, বা মেসেজগুলো আপনার ডিভাইস পর্যন্ত কি করতেছে, ট্রান্সফার করতেছে। এই যে যেই ভদ্রলোক ডাটা সেন্ড করছে, সেই ডাটাটা আপনার পর্যন্ত পৌঁছানোকে ডেলিভার্ড বলে। ঠিক আছে, আপনি যখন ডাটা ট্রান্সফার করেন, যতক্ষণ পর্যন্ত ডেলিভার না হয়, দেখবেন যে মেসেজের নিচে ডেলিভার্ড কথাটা লেখা উঠে না। ঠিক আছে, আর যখন সেই মেসেজটা ট্যাপ করে ওপেন করে দেখেন, তখন লেখা উঠে কি সেন্ড। এই যে ফিডব্যাকটা, এই ফিডব্যাকটাকেই মূলত স্যার বলা হয় বিট সিনক্রোনাইজেশন। আসলে ডেলিভার্ড এই কথাটাকে বিট সিনক্রোনাইজেশন বলে। বিট সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যে ডাটাটা কার কাছ থেকে গেছে, মানে কোথা থেকে ডাটাটা শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে, সেটার একদম কমপ্লিট বিট, মনে করেন সিমুলেশনকে বিট সিনক্রোনাইজেশন বলে। স্যার কারো কি কোনো মানে কনফিউশন আছে বিট সিনক্রোনাইজেশনের বিষয়টা? বিট সিনক্রোনাইজেশনের বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? লাইক আমার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা যতক্ষণ পর্যন্ত আমার ফ্রেন্ডের কাছে না যাচ্ছে, তাহলে ওইখানে বিট সিনক্রোনাইজেশন হবে না। অর্থাৎ সেন্ডার থেকে, সোর্স থেকে বিট রিসিভার পর্যন্ত যাওয়া, এই পুরো সাইকেলটা কমপ্লিট যখন হবে, এটাকে বিট সিনক্রোনাইজেশন বলে। ঠিক আছে। তার মানে কি স্যার আসলে এরকম যে আমি কোনো একটা ডাটা বা কোনো একটা ইনফরমেশন কারো কাছে পাঠাচ্ছি, ওইটা যতক্ষণ পর্যন্ত না ওর কাছে যে পৌঁছছে এবং সিন করছে, ততক্ষণ পর্যন্ত বিট সিনক্রোনাইজেশন পূরণ হবে না। মানে হচ্ছে বিষয়টা হচ্ছে, আপনার যে ব্যাগটা আছে, আমি যে হুম, ব্যাগটা পাঠাইতেছি, সেই ব্যাগটা এক্সাক্ট সে পাওয়াকে বিট সিনক্রোনাইজেশন বলে। আমি কি বুঝাতে পারছি? লাইক আচ্ছা। হচ্ছে, আমি আপনাকে একটা মেসেজ পাঠাইছি, আজকে আমার মন ভালো নাই, তো আমি যে মেসেজটা আপনাকে পাঠাইছি, এক্সাক্ট ওই মেসেজটা আপনার পাওয়ার নামই হচ্ছে কি, বিট সিনক্রোনাইজেশন। এখন ওইখান থেকে যদি কোনো একটা বিট, মানে কোনো একটা ডাটা মিস ম্যাচিং যায়, তখন ওইটাকে আমি বিট সিনক্রোনাইজ বলতে পারবো না। কেন? কারণ আমি যে ডাটা আপনাকে ডেলিভার দিছি, আমি আপনাকে 10টা ডাটা পাঠাইছি, আপনিও যখন 10টা ডাটা বুঝা পাবেন, দিস ইজ কল্ড বিট সিনক্রোনাইজেশন। আমি কি কথা বুঝাতে পারছি? and this technology is known as data transmission method. ঠিক আছে, আর এই রুলস গুলোর উপর বেস করে, স্যার ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এটাই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। এখন ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মেথড। ক্লাসিফিকেশন ডাটা
ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মেথড। স্যার একজন ওয়েটিং রুমে আটকে আছে এখনো। ও আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারালাল, একটা সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড আর একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড তিন প্রকার, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, তারপরেরটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। তো সিরিয়াল এবং প্যারালাল সেই জিনিসটা আগে একটু এক্সপ্লেইন করি। হোয়াট ইজ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে যেখানে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে একটা মাত্র কি থাকবে, লাইন থাকবে বা একটা মাত্র চ্যানেল থাকবে, যেটার মধ্যে দিয়ে 1 by 1 বিট ট্রান্সফার হবে, অর্থাৎ সিকোয়েন্স মেনটেইন হবে, সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন হবে। এটাকে মূলত স্যার বলা হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। প্যারালাল ডাটা ট্রান্সমিশন কি, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে একই টাইমে সকল ডাটা ট্রান্সমিশন হবে। তো বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, তো আমি একটু ক্লিয়ার করি। ফার্স্টে সিরিয়াল দিয়ে বোঝানোর চেষ্টা করি, সিরিয়ালটা বোঝানোর চেষ্টা করি। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটা আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সোর্স, আর এইটা হচ্ছে ডেস্টিনেশন। এখন সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন পাথ। এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন পাথ। এখন এই যে ট্রান্সমিশন পাথটা দেখতেছেন, এখানে লাইন কিন্তু একটা আছে, এটাকে চ্যানেল বলে। সহজ কথায় আপনি যদি এটাকে এভাবে করে বলেন, এটাকে ডাটা ট্রান্সমিশন চ্যানেল বলে। এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন চ্যানেল। ওকে, ডাটা ট্রান্সমিশন চ্যানেল। এখন এই ডাটা ট্রান্সমিশন চ্যানেলের মধ্য দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন। এখন ডাটা ট্রান্সমিশন ধরেন আপনার এখানে টোটাল 8টা বিট আছে। লেট এক্সাম্পল হিসাবে আপনার এখানে 8টা বিট আছে। এখন এই 8টা বিট তো আপনি একবারে পাঠাতে পারবেন না। তো আপনি ফার্স্টে হচ্ছেন এখানে B1 সেন্ড করছেন, তারপর B2 সেন্ড করছেন, B3 সেন্ড করছেন, B4, B5, B6, B7, B8। তো 1 by 1 আপনি বিট সেন্ড করছেন। ফার্স্টে B1, তারপর B2, অর্থাৎ ফার্স্টে B1, তারপর B2, B3, B4, B5, B6, B7, B8। তো 1 by 1 আপনি বিট ট্রান্সফার করছেন। তো সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন হয়, অর্থাৎ বিট বাই বিট ট্রান্সমিশন হয়, বা হচ্ছে ব্লক আকারে বিটের ট্রান্সমিশন হয়, তাহলে অর্থাৎ সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন যদি বলি, আমি এক কথায় এটাকে কি বলতেছি, এটাকে এক কথায় আমি বললাম সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন।
সিকোয়েন্সিয়াল যদি ট্রান্সমিশন হয় তাহলে মূলত স্যার এটাকে বলা হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। এখন এগুলো এই সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন আমরা কোথায় দেখতে পাই? লাইক আমাদের পৃথিবীতে স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের স্যার সংখ্যা সবচেয়ে বেশি। এই যে ইন্টারনেটে আমি যে ক্লাস করাইতেছি এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশনের একটা এক্সাম্পল। ঠিক আছে, সিকোয়েন্স থেকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। লাইক আমি যদি এক্সাম্পলের কথা বলি, অনেক এক্সাম্পল আমি লিখে শেষ করতে পারবো না। যেমন আপনারা আমরা যে এই যে ধরেন যে আমি যে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে চ্যাট করি, এই চ্যাট কার এক্সাম্পল, চ্যাট সিকোয়েন্সিয়াল এক্সাম্পল। তারপরে এই যে ফেসবুক লাইভ করতেছি, লাইভ এটাও হচ্ছে স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তারপর আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। ঠিক আছে, অর্থাৎ যত অনলাইন কমিউনিকেশন দেখেন, তারপরে এই যে ইমেল এস এম এস, তারপরে হচ্ছে যে আমরা কিবোর্ডে যে টাইপিং করি, মাউস দিয়ে যে ক্লিক করি, এই যে ইনফ্যাক্ট আমি যে স্মার্ট বোর্ডটাতে লিখতেছি, এগুলো সবকিছুই স্যার কার এক্সাম্পল স্যার? এগুলো হলো সবই সিকোয়েন্সিয়াল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। ইনফ্যাক্ট এই যে জুমে লাইভ ক্লাসটা মানে গুগল মিটে যে লাইভ ক্লাসটা হচ্ছে, এটাও হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের একটা খুব ভালো একটা এক্সাম্পল। ঠিক আছে, কারণ সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে আপনার বিট বাই বিট ডাটা ট্রান্সমিশন হবে। আর আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হচ্ছে লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশনের জন্য এটা ব্যবহার করা হয়। অর্থাৎ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মূলত লং ডিস্টেন্সে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশন করার জন্য স্যার ব্যবহার করা হয়। লং ডিস্টেন্সে লাইক হচ্ছে যে আমরা 20,000 কিলোমিটার বা 50,000 কিলোমিটার যত মানে দূরবর্তী স্থানে ডাটা ট্রান্সমিশন করতে হয়, সেই জায়গায় লং ডিস্টেন্স কথাটা তখনই আসবে যখন সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে লাইক হচ্ছে 500 কিলোমিটার বা 600 কিলোমিটার একটা ডিস্টেন্স থাকবে মিনিমাম। এরপরে যত স্কেল আপ হবে সেই জায়গাগুলোতে মূলত এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। কারণ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন তো আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন নিয়ে? স্যার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন নিয়ে কারো কি কোশ্চেন আছে? এটার কিছু বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজ হচ্ছে এটার মনে করেন যে কস্টিংটা, এটা হচ্ছে কস্ট এফিশিয়েন্ট। ঠিক আছে, সাশ্রয়ী। ওকে, তারপরে হচ্ছে লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশন করা যায়। তো এই দুইটা ক্যাপাবিলিটির কারণে মূলত সিরিয়াল ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এখন আসা যাক প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। হোয়াট ইজ প্যারালাল ডাটা ট্রান্সমিশন? প্যারালাল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশনের কথা যেটা আমি বলতেছি স্যার, প্যারালাল ডাটা ট্রান্সমিশন, এখানে যে আমি যে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের কথা বলেছি স্যার, সেই বিষয়টা একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে স্যার, আমাদের এখানে সোর্স থাকবে, আর এই জায়গায় হচ্ছে ধরেন এটা আমাদের সোর্স, আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখন সোর্স এবং ডেস্টিনেশনের কথা বলি, তো এখানে আমি হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, লাইন 5, লাইন 6, লাইন 7, লাইন 8, এবং আমাদের ডেস্টিনেশনে লাইন 1, লাইন 2, 3, 4, 5, 4, 5,
6 7 8 টোটাল আমাদের 8টা লাইন আছে এবং 8টা লাইনের জন্য এগুলোকে আমরা চ্যানেল বলবো বা ডাটা ট্রান্সমিশন, এদেরকে আমি চ্যানেল বলবো। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এগুলোকে আমি বলবো হলো গিয়ে ডাটা ট্রান্সমিশন চ্যানেল বা পাথ। ডাটা ট্রান্সমিশন চ্যানেল। এখন আমার এখানে সোর্সের কাছে 8টা বিট আছে। 8টা বিট থাকার মানে হচ্ছে যে আমার এই 8টা বিট 8টা চ্যানেল দিয়ে যাবে। ধরেন এটা দিয়ে যাবে হলো গিয়ে বিট 1, এটা দিয়ে যাবে বিট 1, এটা দিয়ে যাবে বিট 2। যদি এভাবে বলি B1, B2, B3, B4, B5, B6, B7, B8, টোটাল আমাদের বিট আছে কয়টা? 8টা বিট আছে। ঠিক আছে, এই 8টা বিট আমাদের একই সময় একই সময় এই 8টা বিট সোর্স থেকে লাইনের মাধ্যমে ডেস্টিনেশনের কাছে পৌঁছায় যাইতেছে। লাইক এখানেও লাইক হচ্ছে 8টা বিট চলে আসবে B1, B2, B3, B4, B5, B6, B7, B8, অর্থাৎ লাইনের মাধ্যমে আমাদের ডাটাগুলো এই 8টা লাইন দিয়ে ডাটা হচ্ছে B1 থেকে, মানে এই 8টা লাইন দিয়ে আমাদের 8টা বিট একই সময় এট এ টাইম, 8টা বিট 8টা লাইন দিয়ে ডেস্টিনেশনের কাছে পৌঁছায় যাবে। এই যে একই সময়ে 8টা ডাটা যে যাইতেছে, এইটাকেই মূলত স্যার বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। এই জিনিসটাকেই মূলত স্যার বলা হয় কি? প্যারালাল ট্রান্সমিশন। এটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন স্যার। এটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। স্যার একটু, স্যার 2টা মিনিট আমাকে সময় দিবেন। ওকে, এটাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। লেখাটাকে একটু সুন্দরভাবে করি স্যার। এই জিনিসটাকে স্যার, স্যার সবাই আমার কথা শুনতে পাইতেছেন তো স্যার? ইয়েস স্যার। ওকে, এটাকে প্যারালাল ট্রান্সমিশন বলে স্যার।
এটাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। স্যার প্যারালাল ট্রান্সমিশন স্যার সুপার ফাস্ট, খুব তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করা যায় এবং ডাটার ভলিউমটাও অনেক বেশি থাকে। অর্থাৎ ওইখানে আমরা যদি প্রিভিয়াস ডাটা ট্রান্সমিশনটার দিকে একটু তাকাই, আমরা যদি প্রিভিয়াস ডাটা ট্রান্সমিশনেরটা দেখাই, সেখানে 1/1 বিট ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ একটার পর একটা যাচ্ছে, সময় একটু বেশি লাগবে। বাট আমরা যদি প্যারালাল ডাটা ট্রান্সমিশনের সিনারিওর দিকে তাকাই, সেখানে ডাটা ট্রান্সমিশন এট এ টাইমে 8টা বিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এট এ টাইমে বেশি পরিমাণ ডাটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে ট্রান্সফার করতে পারতেছি এবং আমাদের সময়ও কি লাগতেছে, কম লাগতেছে। অর্থাৎ ওই একই সময় আমরা ডাটা ট্রান্সফার করতে পারতেছি। আপনি বলবেন স্যার এটাই তো আসলে ইউজ করা খুবই ভালো ছিল, তো সব জায়গায় সিরিয়াল কেন ইউজ করছে? স্যার প্যারালাল ডাটা ট্রান্সমিশন কখনো হচ্ছে লং ডিস্টেন্সের জন্য ব্যবহার করা যায় না, আর এটা স্যার খুবই একজন ওয়েটিং রুমে অপেক্ষা করছে। বুঝি না আরেকটা বুঝি জিনিস, না একজন ওয়েটিং রুমে আছে। স্যার অ্যাড করে দিয়েছি তো, স্যার অ্যাড করে দিয়েছি, নাই কেউ ওয়েটিং রুমে, অ্যাড করে দিয়েছি তো অলরেডি স্যার। মেসেজ দিল একজন। আচ্ছা স্যার, একটা কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে তার মানে কি এরকম যে আমার একটা ডাটা যাচ্ছে তারপর আরেকটা ডাটা যাবে? হ্যাঁ হ্যাঁ এরকমই সিরিয়ালটা। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে টাইমের কোনো প্রবলেম হবে না? নাকি সেম টাইমে যাবে? না টাইম তো টাইম লাগবেই, আপনি যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করেন, ওইখানে আপনাকে ডাউনলোডের পাশে টাইমটা দেখাইতে থাকে না? ইয়েস স্যার। ওইটাতে একবারে পুরো মানে পুরো ফাইল A to Z তো পাঠায় দেয় না, আপনাকে 1/1 বিট সেন্ড করতে থাকে। আপনি দেখবেন যে সাইডে দেওয়া আছে লাইক হচ্ছে হলো গিয়ে 100 কিলোবাইট লেখা আছে, তো 1 2 3 4 এভাবে করে কাউন্টডাউন দেখতে পারেন না আপনি? যে ইয়েস দেখতেছেন স্যার। যে 1 2 3 4 এভাবে করে কিলোবাইট গুলো ক্যালকুলেশন হচ্ছে, তার মানে কি সে একটার পর একটা বিট সেন্ড করতেছে। একবারে যদি বিট সেন্ড করতে যায়, তার মানে হচ্ছে যে 100 কিলোবাইট ডাটা ট্রান্সফার করার জন্য 100টা চ্যানেল রাখবে। তো 100টা চ্যানেল করা কি সম্ভব নাকি বলেন? না আপনি স্যার। এভাবে চিন্তা করেন, রাস্তাতে 10টা গাড়ি আছে, 10টা গাড়ির জন্য একটা রাস্তা রাখা ভালো না 10টা গাড়ির জন্য 10টা রাস্তা রাখা ভালো? শর্ট একটা ডিস্টেন্সে ভালো, কিন্তু লং ডিস্টেন্সে গেলে কি হবে, কলিশন হবে। তো এখন দেখেন যে ডিস্টেন্সের জন্য লং ডিস্টেন্সের জন্য লং ডিস্টেন্সের জন্য স্যার, লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সফার করার জন্য আমাদের মূলত হচ্ছে এই প্যারালাল ডাটা ট্রান্সমিশন ভালো না। কারণ লং ডিস্টেন্সের ডাটা ট্রান্সমিশন করতে গেলে একটা ইস্যু হয়, এটা আপনি কোথাও পাবেন না, এর আগে কেউ বলছে কিনা আমি জানি না, এটাকে স্যার স্কিউনেস ইস্যু বলে। স্যার স্কিউনেস বুঝেন? স্কিউনেস কি আইডিয়া আছে কারো? আমি বুঝাই বলি। ধরেন আপনি, আমি এবং আরেকজন, ধরেন আমরা এখানে 15 জন আছি। এখন 15 জন আমরা একসাথে কি করলাম, 15টা লাইন ইউজ করলাম। তো আমি এই জিনিসটাকে একটু কপি করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে আমার জন্য ইজি হবে। এটা খুবই ইন্টারেস্টিং পার্ট স্যার। এখন মনে করেন যে এখানে 8টা বিট, এটা দিয়েই বুঝাই। 8টা বিট এট এ টাইমে যাত্রা শুরু করছে। আমি এগুলো সবকিছু একটু ইরিজ করে নিই। 8টা বিট এট এ টাইমে যাত্রা আরম্ভ করছে স্যার। ওকে, স্যার 8টা বিট এট এ টাইমে যাত্রা আরম্ভ করছে। এখন কোনো একটা বিট আমার মতো স্বাস্থ্যবান, এন্ড আমি একসাথে দৌড়ানো স্টার্ট করছি। তো এখন মনে করেন এই বিটটা আগে পৌঁছাইছে। এখন মনে করেন শুরু করছে যাত্রা। তো এই বিটটা B1টা আগে পৌঁছাইছে, তারপর মনে করেন B2 একটু পরে গেছে, B3 একটু আগে গেছে, আবার B4 একটু পিছায় রয়েছে, আবার এরপরে হচ্ছে B5, তারপরে মনে করেন B6, তারপর হচ্ছে B7, তারপর হচ্ছে B8, এভাবে গেছে। অর্থাৎ আমরা সবাই যাত্রা আরম্ভ করছি একসাথে,
যখন ডিস্টেন্সটা ছোট ছিল সবাই একসাথে পৌঁছায় গেছে, লাইক আমার এই রুম থেকে ওই রুমে আমরা সবাই একসাথে গেছি, তো সময় কম লাগছে। এখন এই জায়গা থেকে আমরা হচ্ছে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত সবাই একসাথে চলে হাঁটা শুরু করছি। কারণ হাঁটতে থাকলে দেখবেন যে কেউ হয়তো আগে পৌঁছাইছে, কেউ পরে পৌঁছাইছে। অর্থাৎ সিনারিওটা ঠিক এরকম দাঁড়াইতেছে স্যার, সিনারিওটা ঠিক এরকম দাঁড়াইতেছে স্যার। এখানে কি তৈরি হয়েছে, একটা জিগজ্যাগ তৈরি হয়েছে না স্যার, একটা কার্ভ তৈরি হয়েছে। এই যে বক্রতা তৈরি হয়েছে, দিস ইজ কল স্কিউনেস। অর্থাৎ কোন ডাটা আগে গেছে, কোন ডাটা স্যার পরে গেছে। এই যে কোন ডাটা আগে যাওয়া, কোন ডাটা পরে যাওয়া, এই প্রবলেমটা তখনই হয় যখন প্যারালাল ডাটা ট্রান্সমিশনে আমার সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হয়। এবং ডিস্টেন্স যখন বেশি হবে তখন কোনো একটা ডাটা আগে যাবে, কোনো একটা ডাটা পরে যাবে। তো এই ডাটার আগে পিছে হওয়াকে একটা বক্রতা তৈরি হবে এবং ডাটা প্রপারলি যাবে না, ডাটাতে এরর হবে। এই যে ডাটার যে ডিলেশনটা, যে বক্রতাটা, এটাকে মূলত স্যার বলা হয়। আর এই লাইনটাই হচ্ছে স্কিউনেসের এক্সাম্পল স্যার, এই লাইনটাই হচ্ছে আপনার স্কিউনেসের কি এক্সাম্পল। ঠিক আছে, তো এই সকল কারণেই মূলত হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন লং ডিস্টেন্সে ইউজ করা হয় না। ইনফ্যাক্ট আমি যদি সবচেয়ে ভালো এক্সাম্পল দিই, যেমন আমরা যে মনিটর এবং প্রজেক্টরকে কানেক্ট করি, তো মনিটর এবং প্রজেক্টরকে যে কানেক্ট করতেছি, মানে সহজ কথায় ল্যাপটপের সাথে আমরা মনিটরকে কানেক্ট করি, ওটা দেখবেন যে কেবলটা যেটা ইউজ করা হয় এইচডিএমআই কেবল বা হচ্ছে হলো গিয়ে ভিজিএ কেবল, ওইটা কিন্তু লং ডিস্টেন্সের জন্য করা হয়। এবং আপনি একটা জিনিস দেখবেন যে বড় বড় অডিটোরিয়াম গুলোতে যখন ধরেন যে প্রজেক্টর গুলো লাগানো হয়, তখন ল্যাপটপে কোনো একটা ইনপুট বা কোনো একটা প্রজেকশন ইনপুট দিলে, প্রেজেন্টেশন ইনপুট দিলে, সেটা মনিটরের ডিসপ্লে মানে প্রজেক্টরের ডিসপ্লে পর্যন্ত যাইতে কিন্তু একটু সময় লাগে। আর ডিস্টেন্স যদি আরো বেশি হয়, একটা সময় ডাটার স্ট্রেংথটা কি হবে, কমা যাবে। আর ডাটার স্ট্রেংথ কমা যাওয়া মানে ডাটা ট্রান্সমিশন স্যার কি হয়ে যাবে স্যার, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ইস্যুগুলোর কারণেই মূলত হচ্ছে এখনকার দিনে প্যারালাল ডাটা ট্রান্সমিশন হচ্ছে শর্ট ডিস্টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন স্যার প্রিন্টার, আর যে আমরা যে কম্পিউটার এবং প্রিন্টারের ডাটা ট্রান্সমিশন দেখি, সেটা প্যারালাল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। এটা একটু লিখে রাখেন, প্রিন্টার স্যার, প্যারালাল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল হচ্ছে স্যার প্রিন্টার। প্রিন্টার হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তো সিরিয়াল এবং প্যারালালের মধ্যে কি স্যার ডিফারেন্স কি বুঝতে পারছেন? কারো কি কনফিউশন আছে সিরিয়াল এবং প্যারালাল নিয়ে? কারো কোনো ইস্যু আছে কিনা স্যার সিরিয়াল এবং প্যারালাল নিয়ে? না স্যার। ওকে, সিরিয়াল আর প্যারালাল নিয়ে যেহেতু ইস্যু নাই, তো এটা হচ্ছে আমাদের দুইটা ক্লাসিফিকেশন আমরা একটা দেখছি, একটা হচ্ছে সিরিয়াল এবং প্যারালাল। এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে মূলত স্যার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার ভিতর একটা হচ্ছে স্যার সিঙ্ক্রোনাস, synchronous data transmission method. Synchronous data transmission method স্যার। স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে যে কথাবার্তা বলতেছি, আসলে সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা কি স্যার? আমি আগেই বলছি যে আমরা যখন ডাটা ট্রান্সমিশন করি, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি ডাটা ট্রান্সমিশন করতে হয় তাহলে বিট সিঙ্ক্রোনাইজ করতে হয়। অর্থাৎ আমাদের এখানে আছে হলো গিয়ে সোর্স, আর এই জায়গায় আমাদের আছে হলো গিয়ে ডেস্টিনেশন। এখন সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমাদের ডাটা ট্রান্সমিশন যদি করতে হয় তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশন করতে হবে স্যার। ঠিক আছে, বিট সিঙ্ক্রোনাইজেশন করতে হবে। এখন বিট সিঙ্ক্রোনাইজেশন যদি আপনি না করেন তাহলে
ডেস্টিনেশন এবং সোর্স বুঝতে পারবে না, যেমন ডেস্টিনেশন বুঝতেই পারবে না যে যেই ডাটাটা পাঠানো হয়েছে সেটা শুরু কোথায় শেষ কোথায়। লাইক আপনি স্যারকে পরীক্ষার একটা খাতা দিছেন, এখন পরীক্ষার খাতায় আপনি নাম লেখেন নাই, আপনি রেজিস্ট্রেশন নাম্বার লেখেন নাই, রোল নাম্বার লেখেন নাই, কোন প্রশ্নটা লিখছেন, 1 নম্বর প্রশ্ন লিখছেন না 2 নম্বর প্রশ্ন লিখছেন, এগুলো কোনো কিছু আপনি অ্যাড করেন নাই। তাহলে আপনার টিচার কেমনে বুঝবে যে খাতার প্রশ্ন এটা কার খাতা, কোথার থেকে আসছে এবং কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? এই যে একটা ডাটার কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এই জিনিসটাকেই মূলত স্যার বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। এবং এই বিট সিঙ্ক্রোনাইজেশনের জন্য আপনাকে হচ্ছে যে স্যার প্রেরক কম্পিউটার কি করবে স্যার, হেল্প করতে হবে। প্রেরক কম্পিউটারকে হেল্প করতে হয়, যে পাঠাইতেছে সেই প্রেরক কম্পিউটার হচ্ছে এটা হেল্প করবে যে ডাটাটা কিভাবে যাইতেছে, এটার পুরো গাইডলাইনটা একদম A to Z সবকিছু লিখে দিতে হবে প্রপার ওয়েতে। এর জন্য আমরা যখন পরীক্ষার খাতাতে পরীক্ষা দিতে যাই, এটা একটা মেটাফরিক এক্সাম্পল, এটা রিয়েল লাইফের মানে ডিজিটাল ট্রান্সমিশনের সাথে এটা মানে সিমিলারিটি আছে। যদি আপনি এইভাবে চিন্তা করেন যে পরীক্ষার খাতাটাতে আমরা প্রপারলি আমাদের নাম লিখি, তারপর রোল লিখি, তারপরে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখি, তারপরে হচ্ছে যে আজকে তারিখটা লিখি, যাতে ডাটা আইডেন্টিফাই করা যায়। এবং সেকেন্ড হচ্ছে যখন পরীক্ষার কোশ্চেন দেন অ্যান্সার লিখি, লেখার সময় আমি বলি যে এখান থেকে উত্তর শুরু হইতেছে এবং এখানে শেষ হইতেছে। এই যে আপনার ডাটাকে যে আপনি প্রপারলি কি করতেছেন, প্রপারলি এক্সপ্লেইন করতেছেন বা প্রপারলি হচ্ছে এটাকে যদি যদি আমি এভাবে বলি, আপনি প্রপারলি ইনফরমেশন প্রোভাইড করতেছেন যে ডাটাটা কোথা থেকে শুরু হইতেছে, ডাটার স্টার্টিং কোথায় এন্ডিং কোথায়, এই প্রপার গাইডেন্সটাকে মূলত ডাটা মানে বিট সিঙ্ক্রোনাইজেশন বলে। সহজ কথায় যদি আপনাকে বলে যে বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে কি বুঝো, আপনি ডিরেক্টলি বলবেন ডাটার স্টার্ট এবং এন্ড কে মেনশন করা। ডাটার স্টার্ট, ডাটার স্টার্ট এবং এন্ড কে, ডাটার স্টার্ট কোথায় এন্ড কোথায় সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে মেনশন করাকে মূলত স্যার বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। ওকে, আমি যদি এভাবে বলি, ওকে, এটা হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। এবং এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর বেস করে ডাটা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে, অর্থাৎ আমি যদি এই জায়গায় বলি সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে সিঙ্ক্রোনাইজেশনের উপর বেস করে, ঠিক আছে, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর বেস করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর বেস করে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এটা পরীক্ষায় আসে যে বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর বেস করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে কয় ভাগে ভাগ করা হয়। অ্যান্সার হবে স্যার 3 ভাগে স্যার। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, আর আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। ওকে, আর বিট সিঙ্ক্রোনাইজেশন কেন দরকার, যাতে বিটের স্টার্ট এবং এন্ড এটাকে আইডেন্টিফাই করা যায়। আর বিটের স্টার্ট আর এন্ড আইডেন্টিফাই করার মাধ্যমে যেই ডাটাটা আমি সেন্ড করছি অ্যাকচুয়াল ওই ডাটাটাই হচ্ছে রিসিভার এন্ডে রিসিভ হয়। স্যার এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? সবাই মোটামুটি এতটুকু অংশ ক্লিয়ার কিনা স্যার? ওকে, তো আমি ডাটা ট্রান্সমিশন মেথডের কথা বলছি, আমি ডাটা ট্রান্সমিশন মেথডকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয় সেটার কথা বলছি। এবার আমি হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মেথডের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস, আজকে জাস্ট একটা প্রাইমারি আইডিয়া দিই। আগামীকাল আপনাদের ক্লাস হবে, এই ঠিক 10টা 45 আপনাদের ক্লাস শুরু হবে। তো ওইটাতে আমি হচ্ছে ডাটা সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস এটার হচ্ছে একদম ফুল ডিটেলস নিয়ে যাবো। এটা আসলে লেন্দি ক্লাস, তো আজকের ক্লাসে এটা কভার হবে না। জাস্ট আমি সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস এর কথাবার্তা বলতেছি।
সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা কি? এই যে আমরা যে ইন্টারনেটে ক্লাসটা করতেছি গুগল মিটে, তো আমি যে আপনাদের সাথে ক্লাসটা করতেছি, এখন কথা হচ্ছে আপনার আর আমার ক্লাস যখন হইতেছে এটা কি সারা দিন ব্যাপী হইতেছে না নির্দিষ্ট একটা টাইমে হইতেছে স্যার? নির্দিষ্ট স্যার টাইম, নির্দিষ্ট টাইমে। নির্দিষ্ট টাইমে, এর টাইমের বাইরে আপনি যতই ট্রাই করেন না কেন আমরা কি কানেক্ট হইতে পারবো? ধরেন আমি গুগল মিটের লিঙ্কটা পাঠাইছি, এখন ওই লিঙ্কটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ ক্লাসটা হবে। লাইনটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ধরেন এই যে এখন আমি ধরেন ক্লাসটা শেষ করে দিব, যখনই আমি ক্লাসটা শেষ করে দিব তারপরে কি কেউ চাইলে এই ক্লাসটাতে জয়েন করতে পারবে আর? নো স্যার। না স্যার। পারবে না। তার মানে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের একটা কি থাকবে, টাইম থাকবে, ঠিক আছে, একটা কমন টাইম থাকবে। দিস ইজ কল হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যেমন স্যার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ফোন কলের। আপনি যখন কাউকে ফোন করেন, ফোন করার সাথে সাথে কথাবার্তা বলা স্টার্ট করে দেন, নাকি সোর্সে 00 উঠে এবং ডেস্টিনেশনে যখন আপনি কাউকে কল করতেছেন আপনার দেখা গেছে যে আপনার মোবাইলের ডিসপ্লেতে 00 উঠছে এবং তার মোবাইলের ডিসপ্লেতে 00 উঠছে, অর্থাৎ যখনই দুজনের টাইমটা কমন হবে তখনই ডাটা ট্রান্সমিশন স্টার্ট হবে। এটাকে মূলত স্যার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে বিট সিঙ্ক যখন হবে তাদের কমন একটা টাইম থাকবে। যেমন আমি বলছি বিট সিঙ্ক্রোনাইজেশনের কথা বলছি, তো আপনার ফোন কল আপনি যখন সোর্স এবং ডেস্টিনেশন কি হবে, কানেক্টেড হবে এবং কানেক্টিভিটিটার সময় তাদের দুইজনের সময় কি থাকবে স্যার, সেম থাকবে। যখন সোর্স এবং ডেস্টিনেশন এর ডাটা ট্রান্সমিশনের জন্য টাইম সেম থাকে তাকে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ঠিক আছে স্যার? এখন আমি মনে করেন আপনার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে 5,000 টাকা পান, আর আপনি আমাকে ফোন দিতেছেন, আমি ফোন ধরতেছি না, আপনি কি আমাকে কোনো গালাগালি বা কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন? পারবেন না। কারণ আপনার যদি আমাকে কোনো কিছু বলতে হয় তাহলে আমার ফোনটা রিসিভ হইতে হবে, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশন যদি ফোন কলে কানেক্টেড না হয় তাহলে ডাটা ট্রান্সমিশন হবে না। ঠিক আছে, কখনো ডাটা ট্রান্সমিশন হবে না। কিন্তু স্যার যখন আপনি ফোন ধরলেন না, আপনি কি করলেন, আমি ফোন ধরলাম না, আপনি আমাকে এসএমএস পাঠাইলেন যে স্যার কি হইলো, ব্যাপার কি, কোর্সের পেমেন্ট নিয়ে তো কোর্স ক্লাস ঠিকঠাক মতো করাইতেছেন না। এই যে আপনি যখন এসএমএসটা আমাকে ডেলিভার করতেছেন, আমার ফোন তখন হচ্ছে বন্ধ থাকুক বা সচল থাকুক, এসএমএস কিন্তু ডেলিভার হয়ে গেছে। যখনই আমি আমার ফোনটা, আমি না চাইলেও এসএমএসটা আমার ফোন পর্যন্ত আসবে যদি ফোনটা ওপেন থাকে। তো সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যখন হচ্ছে টাইম মানে কমন টাইম থাকে না, অর্থাৎ চ্যানেল যখনই সুযোগ পাবে ডাটাটাকে ডেলিভার করে দিবে, অর্থাৎ সুযোগ পাইলেই বিটটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে, সেটাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস মেথড। লাইক হচ্ছে যে এই জন্যই আপনি দেখা গেছে সারাদিন যখন মোবাইল ফোন নিয়ে বাইরে ছিলেন, আপনি ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না, তো আপনি আসলে টোটালি ফেসবুকের কোনো কিছু আপনি দেখতে পান নাই। কিন্তু যখনই বাসায় আপনার মোবাইল ফোনটা ইন্টারনেট কানেক্টিভিটির সাথে কানেক্ট হয়েছে তখন ফেসবুকের ডাটাগুলো আপনার মোবাইলে কি করে দেওয়া হয়েছে, সিঙ্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ সারাদিন ব্যাপী যা যা আপডেট আছে সেগুলো আপনার মোবাইল ফোনে কি করা হয়েছে, ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই টেকনিকটার নামই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড। অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কোনো কমন টাইম ফ্রেম থাকবে না, যখনই সুযোগ পাবে, যখনই লাইন দেখবে যে ডেস্টিনেশন কি আছে, অ্যাক্টিভ আছে, সে ডাটাটাকে ডেলিভার করে দিবে, অর্থাৎ চ্যানেল সবসময় কি থাকবে স্যার, অ্যাক্টিভ থাকবে। এটাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস মেথড। এই যে আমরা যে ফেসবুকে লাইভ ক্লাস নেই, লাইভ ক্লাসের সময় আপনি যখন আমাকে বলেন যে স্যার ক্লাসটা বুঝি নাই কমেন্ট সেকশনে, এটা স্যার অ্যাসিঙ্ক্রোনাস মেথডের একটা এক্সাম্পল। আর এই যে আমরা যে গুগল মিটে ক্লাস করতেছি, আপনি ডিরেক্টলি কথা বলতেছেন যে স্যার আমি বুঝতে পারি নাই, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। ইমেইল অ্যাসিঙ্ক্রোনাস, তারপরে হচ্ছে এসএমএস অ্যাসিঙ্ক্রোনাস, আমরা যে চ্যাটিং করি সেটা অ্যাসিঙ্ক্রোনাস। তো আমাদের চারপাশে মোটামুটি অনেকগুলোই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের আমরা এক্সাম্পল দেখতে পাই। ইনফ্যাক্ট ইন্টারনেট কিন্তু নিজে সিঙ্ক্রোনাস, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশন যদি কানেক্টেড না থাকে তাহলে ডাটা ট্রান্সমিশন কিন্তু হবে না। স্যার আপনারা কি ক্লিয়ার কিনা এতটুকু? সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমি কিন্তু এখনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাই নাই, আমি বলছি এটাতে সময় অনেক বেশি লাগবে, আজকের ক্লাসে আমি কভার করতে পারবো না। আগামী ক্লাস, যেটা আগামীকাল 10:45-এ ক্লাস হবে, সেখানে সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস এই তিনটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আর আইসোক্রোনাস হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের সম্মিলিত রূপ। তো সহজ কথায়
আজকে যে আমি সিনক্রোনাসের কথা বলছি সেটা যদি আপনি বুঝেও না থাকেন তাহলে আপনি জাস্ট এক্সাম্পলটা মনে রাখবেন। আমরা যে ফোনে কথাবার্তা বলি বা ভিডিও কনফারেন্স যে করি, এই যে গুগল মিটে আমরা যে ক্লাস করতেছি, এটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। তারপরে এই যে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করতেছেন বা এই যে আমার একজন স্টুডেন্ট বলতেছে যে স্যার একজন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতেছে, ওয়েটিং রুমে আছে, এই যে সে যে মেসেজটা পাঠাইছে এটা কিন্তু স্যার অ্যাসিনক্রোনাসের এক্সাম্পল। তারপরে স্যার ফেসবুক লাইভে যে ক্লাস হয়, ঠিক আছে, ফেসবুক লাইভে যেটা ক্লাস হয় সেটাকে মূলত স্যার আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে। অথবা আমরা যে লাইভ খেলাগুলো দেখি, লাইভ ব্রডকাস্টিং যেগুলো দেখি, যে বাংলাদেশ বা ইন্ডিয়ার লাইভ খেলা হচ্ছে, এই লাইভ শব্দটা যখন থাকবে বা রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন যখন হবে সেটাকে মূলত স্যার আইসোক্রোনাস বলা হবে। এই ক্লাসটা আগামী দিন আমি যখন করাবো তখন আপনি আর জীবনেও সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। তো স্যার আজকের মতো এতটুকুই স্যার। আগামী ক্লাসে আমি বাদ বাকি টপিক গুলো এক্সপ্লেইন করব। আর ইনশাল্লাহ স্যার আমি কন্টিনিউয়াসলি এই উইকে অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব যাতে আমি খুব তাড়াতাড়ি এই মান্থের মধ্যেই আপনাদের রিভিশন ব্যাচের ক্লাস শেষ করে দিতে পারি। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আমি যে ক্লাসগুলো নিচ্ছি আপনাদের বুঝতে তো কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? আর পিডিএফটা হচ্ছে শর্টলি এখনই আপনাদেরকে দিয়ে দিব স্যার, সমস্যা নাই স্যার। ক্লিয়ার স্যার সবার? Yes, sir, clear. ওকে স্যার, কালকের ক্লাসটা কেউ মিস দিবেন না। আর রেকর্ডিং তো থাকবেই। আর কালকের ক্লাসটা চেষ্টা করবেন যে লাইভেই থাকতে, কারণ ওইখানে অনেক কিছু ক্যালকুলেশন আপনাদেরকে দেখানো হবে। তো ওইটা আপনার যদি ক্লিয়ার না হয়, আপনাদের বোর্ড পরীক্ষায় সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস থেকে কোশ্চেন আসার চান্সেস স্যার অনেক বেশি স্যার। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ। Assalamu alaikum, sir.